ভিডিওটা শুরুতে দেখতে যত সুন্দর, শেষ পর্যন্ত কিন্তু আরও অনেক সুন্দর। এখানে সুন্দর একটা রান্না আছে, না দেখলে কিন্তু মিস করবেন। অনেকে রান্নাটা জানেন, অনেকে জানেন না, অনেকে খাইছেন, অনেকে খাননি। তবে আমি বলি যারা খাননি তারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা দিয়ে এই জিনিসটা রান্না করে খেয়ে দেখবেন। শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কী দিয়ে কী রান্না করতেছি। তো অবশেষে আমার 5 কেজি কুমড়ো বড়ি হয়ে গেছে দেওয়া। আজকে ছোট বোন আসছে, উঠাই ফেললাম। ও আমি দুজনে একসাথেই উঠালাম। উঠায়ে ওর মেয়ে সেই কুমড়া বড়ির হাঁড়ি নিয়ে শুয়ে আছে। আর আমি এখানে রান্না করতেছি হচ্ছে কচু শাক দিয়ে কুমড়ো বড়ি রান্না করতেছি। অনেকে খাইছেন হয়তো, অনেকে খাননি। তো যারা খাননি অবশ্যই তারা কিন্তু রান্না করে খাবেন। এটা কিন্তু অনেক মজার একটা শাক রান্না। তো আমি এইখানে শাক দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে শাক সেদ্ধ করে নিচ্ছি। আর এইখানে কুমড়া বড়ি আগে ভেজে উঠায় রেখে দিছি। উঠায় রেখে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে সুন্দর করে যে বাদামি কালার হয়ে গেছে তখন কিন্তু শাকটা দিয়ে দিছি। আর এই যে ভাজা কুমড়া বড়িগুলো আমি কিন্তু ডুবো তেলেই ভেজে নিছি, দেখেছেন হয়তো, অনেক তেল দিয়ে ভেজে নিছি। অল্প তেল দিয়ে ভাজলে হবে না। তো আমি ভেজে নিয়ে কুমড়ো বড়িটা একটু ছেঁচে নিছি। শিলপাটার উপরে দিয়ে একটু ছেঁচে নিছি। ছেঁচে ওর সাথে একসাথে দিয়ে দিছি। এবার আমি ঝালগুলা আস্তে আস্তে দিছি। খুন্তি দিয়ে ঝালগুলা কিন্তু টিপে টিপে একদম শাকের মতো ভেঙে ফেলবো। দেখেন, না দেখা যাচ্ছে কুমড়ো বড়ি, না দেখা যাচ্ছে আস্ত কাঁচামরিচ। অনেক সুন্দর লাগে, একদম পুরা আঠা আঠা হয়েছে।